অনেকেই বলেন মাছ মাংস না খেয়ে থাকতে পারি না। আমরা তো সকাল সন্ধ্যায় ভগবানের নাম করি, আমরা ছেলেপেলে নিয়ে ঘর করছি, মাছ মাংস না খেলে চলবে কি করে? দেখুন, প্রথমত হচ্ছে মাছ মাংস খাওয়াটা যথার্থ সংসারী লোকের কাজ নয়। সংসারটা মাছ মাংস খাওয়ার জন্য নয়। মাছ মাংস খাওয়ার জন্য নিশ্চয়ই মানুষ সংসারী হয় না। দ্বিতীয়ত হচ্ছে মাছ মাংস না খেয়ে মানুষ খুব ভালোভাবে থাকতে পারে, বরং শস্য শাক সবজি ফলমূল বিনা মানুষ বাঁচতে পারে না। এই কথাটি বুঝে নিতে নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না। তৃতীয়ত হচ্ছে বলছেন আপনি ভগবানের নাম সকাল সন্ধ্যায় করেন। যদি ভগবানের নামে আপনার মন, তাহলে ভগবানের মহাপ্রসাদ কেন আপনার রুচি নেই? মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্রহ্মাণী, এ সবেও তো ভক্তের মন থাকা উচিত। চতুর্থ হচ্ছে আপনি ছেলেপেলে নিয়ে ঘর করছেন। এক আদর্শ পিতামাতার কাছে কেবল নিজেদের জাত ছেলেপেলেই নয়, অন্যের গর্ভজাত জীব সন্তানের মতো। এমন নয় যে আমাদের গর্ভজাত সন্তানকে আদর করব আর অন্যের গর্ভজাত সন্তানকে খেয়ে ফেলতে হবে। গঙ্গাপুত্র ভীষ্মদেব বলছেন, যে ব্যক্তি মোহগ্রস্ত হয়ে পুত্রের মাংস তুল্য অন্য প্রাণীর মাংস ভক্ষণ করে, সে অত্যন্ত নিম্নজাত বলে পরিগণিত হয়। তাকে বহুবিধ পাপ জনিতে জন্ম নিতে হবে। পরের শরীরের মাংস ভক্ষণ করে আপনার শরীরের মাংস পুষ্ট করতে যে ইচ্ছা করে, তাকে প্রত্যেক জন্মেই উদ্বিগ্ন চিত্তে কাল যাপন করতে হবে। তাই আত্মকল্যাণকারীর পক্ষে অবশ্যই মাছ মাংস আদি ভক্ষণে বিরত হওয়াই শ্রেয়। গৃহস্থ জীবনে প্রবেশের আগে ব্রহ্মার পুত্র কর্দম মুনিকে ভগবান নির্দেশ দিয়েছিলেন, সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করো, সবাইকে অভয় প্রদান করে আত্মোপলব্ধি করো। আপনি যদি অপরের মাংস খাওয়ার জন্য উদ্গ্রীব হন, তবে আপনার দয়া কোথায় আর অন্য জীবের অভয় কোথায়? আপনার আত্ম উপলব্ধি কোথায়? আপনার বেঁচে থাকাটা অন্যের কাছে নিদারুণ উদ্বেগ কারণ মাত্র। লোকে পবিত্র মন নিয়ে প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ প্রার্থনা করে, তারপর বিয়ে করতে যায়, সংসারী হয়। সেই ব্রহ্মারও কখনো এরূপ নির্দেশ নেই যে সংসারী হতে হলে আগে মাছ মাংস ভোজ ব্যাপারটা ঠিক রাখতে হবে। বরং ব্রহ্মার পুত্র মহর্ষি মনু ঘোষণা করেছেন, মাছ মাংস খাওয়া গর্হিত কর্ম। আর বর্তমান অবৈদিক সমাজে বিয়ে অনুষ্ঠানের মধ্যে প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ থাকুক আর নাই থাকুক, কেবল মাছ মাংস ভোজ পর্বই হচ্ছে যেন অবশ্যই অনুষ্ঠান। এমনকি অনেক মাছ মাংস ভুজি ব্রাহ্মণ প্রতিবেশী জন আছে, যারা প্রবল আশা করে যে বিয়ে বাড়িতে কত বড় বড় মাছ কিংবা মাংসের টুকরো পাওয়া যাবে। অনেকের মুখ থেকে শোনা যায়, তাদের বর কন্যা ভালো মন্দ যাই হোক না কেন, মরুক বাচুক, আমাদের দেখার দরকার নেই, আমাদের কাছে আমাদের ভুরিভোজ সবচেয়ে বড় কথা। যে মানুষরা মাছ মাংস খায় না, তারা কি সাংসারিক হচ্ছে না? আমাদের দেশের 29টা রাজ্য, তার মধ্যে 4-5টা রাজ্য মাত্র আমিষাশী। তাহলে বাদ বাকি 25-24টা রাজ্যের লোক কি সংসারী নয়? নাকি তাদের ছেলেপিলে নেই? নাকি তারা বাঁচতে পারছে না? কোনো ভদ্র মানুষ চায় না যে তাদের সংসারটা রাক্ষস ভূত ও পিশাচদের সংসারে পরিণত হোক। কিন্তু মানুষ যদি রাক্ষস পিশাচদের প্রিয় খাবার রক্ত মাংস হাড় পিত্তে রুচিশীল হয়, তাহলে সেই মানুষের সংসারটি কি ধরনের হবে? যক্ষ রাক্ষাংশে ভূতানি পিচাস, যক্ষ রাক্ষস ভূত পিচাসরাই আমিষাশী হয়। কোন দুঃখে আপনি পিচাসের সংসার করবেন? আপনি যখন সংসার করছেন, বিয়ে করবার আগে আপনার জন্মকুষ্টি বিচার করা হয় এবং যার সাথে বিয়ে হবে তারও জন্মকুষ্টি বিচার করা হয়। সেখানে লেখা থাকে আপনি কোন বর্ণের, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় অথবা বৈশ্য নতুবা শূদ্র।
কোথাও বর্ণসংকর লেখা থাকে না, কারণ হলো সবাই বৈদিক জাতি, কেউ মাছ মাংস খায় না। ভীষ্মদেব বলেছেন মাছ মাংস খাওয়া শুরু করেছিল অবৈদিক জাতি, অর্থাৎ বর্ণসংকর জাত। বিবাহ জুটি ঠিক নেই এমন, অর্থাৎ সংসার নিয়ম বহির্ভূত জাতি, যেমন আয়গব, বৈদিহক, বিশা, চণ্ডাল, শাপক, ময়ূরী এক, চর্মকার, মদগুরু, ক্ষুদ্র, সৌগন্ধ, মায়াজীবী, উৎকর্ষ, কারাবর, সৌপাক, অহিতুণ্ডিক, অন্তেবর্ষী, শুম্ভ, খস, কিরাত প্রভৃতি হলো বর্ণসংকর জাত, যারা মাছ মাংস ভুজি। আমাকে কেউ চণ্ডাল কিংবা চামার বললে আমি রেগে যাই, কিন্তু আমার ক্রিয়াকর্ম যদি তাদের মতনই হয় তবে আমার পরিচয়টা কি হতে পারে? মৃতদেহ বা ডেড বডি খাওয়া সভ্য মানুষের লক্ষণ নয়। আপনি এক সংসারী মানুষ, সংসারের কোনো কার্যে আপনি পথ দিয়ে হেঁটে চলেছেন। যেতে যেতে আপনি দেখতে পেলেন একটা মানুষকে কেউ খুন করে চলে গেছে, সে মরে পড়ে আছে। আপনি যথারীতি ভয় পেয়ে সেখান থেকে চলে গেলেন। তারপর কিছু দূর যেতে দেখলেন একটা কুকুর মরে পড়ে আছে। আপনি সেখান থেকে দ্রুত চলে গিয়ে দেখলেন একটা বড় মাছ মরে পড়ে আছে। তারপর দেখলেন একটা ইঁদুর মরে পড়ে আছে। তারপর একটা ছাগল মরে পড়ে আছে। এবার এতগুলো মৃতদেহের মধ্যে কোন মৃতদেহ আপনি খাওয়ার জন্য আকৃষ্ট হবেন? আপনি যদি বলেন মাছ আর ছাগলটা তুলবো, তখন বুঝতে হবে আপনি তামসিক। যদি বলেন কোনোটাই তুলবো না, তখন বুঝতে হবে আপনি সাত্ত্বিক, কারণ আপনি মৃতদেহ ভুজি নয়। আয়ুর্বেদিক ডাক্তাররা বলেন মাছ মাংস থেকে অতিরিক্ত কোলেস্টেরল শুদ্ধ রক্তকে দূষিত করে। আমেরিকার এক বিখ্যাত স্বাস্থ্য দপ্তর ঘোষণা করেছেন নিরামিষাশীদের তুলনায় আমিষাশীদের ক্যান্সার অনেক বেশি। আমিষ ভোজন অভ্যাসের ফলে মানুষ পরবর্তী জীবনে আমিষাশী ইতর প্রাণীর জীবন প্রাপ্ত হয়। আপনি যদি সেই রকম জীবন পাওয়ার জন্য ছেলেপেলেকেও সেই পথে নেওয়ার ব্যবস্থা করেন, তবে আপনি কোন ধরনের সংসারী মানুষ? হরে কৃষ্ণ। এখানে আমার বক্তব্য শেষ করছি।